হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর অ্যাজ ইউ লাইক ইট এই টেক্সটার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি, যেখানে আমি রোজালিন্ড উড কল হারসেলফ এই লাইনের শেষ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি নেক্সট প্যারাগ্রাফ থেকে শুরু করব। যারা ফার্স্ট পার্টটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইংলিশের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ফার্স্ট সেমিস্টারের ইংলিশ বিষয়ের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ইন দিস ডিসগাইজ, এই ছদ্মবেশে, উইথ মানি অ্যান্ড দেয়ার জুয়েলস, টাকা এবং তাদের গহনা নিয়ে, দে সেট আউট, তারা বেরিয়ে পড়লো অন দেয়ার জার্নি, তাদের যাত্রায়। কোথায় যাচ্ছিল তারা? টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে। এ লং ওয়ে, এটা ছিল একটা দীর্ঘ পথ, ফ্রম দ্য ডিউক ফেডেরিক্স কিংডম, রাজা ফেডেরিকের রাজত্ব থেকে। এখানে ডিউকের পর অ্যাপোস্ট্রফি এস রয়েছে, এটা হবে না, শুধু ডিউক হবে। তার লেডি রোজালিন্ড গ্যানিমিড, মহিলা রোজালিন্ড যে কিনা গ্যানিমিডের ছদ্মবেশ নিয়েছিল, ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস, তার পোশাক অনুযায়ী, পুট অন অ্যান অ্যাটিটিউড টু হার সিস্টার, সে তার বোনের প্রতি একজন দাদার মতোই আচরণ করলো। অর্থাৎ গ্যানিমিডকে, একজন গ্রাম্য ছেলে, তার ছদ্মবেশ নিয়েছিল রোজালিন্ড, তো সেই কারণে যেহেতু সিলিয়া অর্থাৎ তার বোন এলিয়েনার ছদ্মবেশ নিয়েছিল, আর গ্যানিমিড হিসেবে সে দাদার ভূমিকা পালন করছিল, তাই সে তার বোনের প্রতি একজন দাদার মতোই আচরণ করছিল। হু লেফট দ্য লাক্সারি অফ দ্য প্যালেস, এখানে হু বলতে সিলিয়ার কথা বলা হয়েছে, যে কিনা প্রাসাদের বিলাসিতাকে ত্যাগ করেছিল, ফর দেয়ার ট্রু লাভ টু ইচ আদার, তাদের একে অপরের প্রতি ভালোবাসার জন্য। সো দে ওয়াকড অ্যালং, সুতরাং তারা একসাথে চলে গেল। রোজালিন্ড শোয়িং এ চেয়ারফুল স্পিরিট, রোজালিন্ড একটা উৎসাহ মনোভাব দেখালো, অ্যাজ ইফ হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমিড, যেন সে ছিল সত্যিকারের গ্যানিমিড। দ্য রাস্টিক মানে গ্রাম্য, অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার, এবং কঠোর মনের দাদা, অব দ্য জেন্টেল ভিলেজ মেইডেন এলিয়েনা, কোমল গ্রাম্য মেয়ে এলিয়েনার দাদা। হোয়েন দে রিচড দ্য ফরেস্ট অফ আর্ডেন, যখন তারা আর্ডেনের জঙ্গলে পৌঁছলো, দে ডিড নট গেট দ্য ইন অর ফুড, তারা কোনো সরাইখানা বা খাবার পেল না। ইন মানে সরাইখানা। অর দ্য গুড অ্যাকোমোডেশন, অথবা কোনো ভালো আশ্রয়ও পেল না। দ্যাট দে হ্যাড গট টিল দেন, যেটা তারা তখনও পর্যন্ত পেয়ে এসেছিল। অর্থাৎ রাজপ্রাসাদে থাকাকালীন যেটা তারা পাচ্ছিল, ভালো আশ্রয়, ভালো খাবার, সেটা কিন্তু তারা আর পেল না। স্বাভাবিক, কারণ তারা জঙ্গলের পথে গেছে, এবং জঙ্গলের মধ্যে তারা কোথায় ভালো আশ্রয় বা ভালো খাবার পাবে? গ্যানিমিড, হু হ্যাড হিদার্থ চিয়ার্ড হার সিস্টার, হিদার্থ মানে এই পর্যন্ত, গ্যানিমিড যে কিনা এই পর্যন্ত তার বোনকে উৎসাহ দিয়ে আসছিল, কনফেসড দ্যাট, সেও স্বীকার করলো যে, সে কুড ক্রাই আউট, সে কেঁদে ফেলবে, অফ ফ্যাটিক অ্যান্ড হাঙ্গার, ক্লান্তিতে এবং ক্ষুধায়। হোয়েন এলিয়েনা ডিক্লেয়ার্ড দ্যাট, যখন এলিয়েনা বলল যে সি কুড ওয়াক নো ফার্দার, সে আর হাঁটতে পারবে না, রোজালিন্ড ট্রাইড টু ফাইন্ড আউট, রোজালিন্ড খুঁজে বের করার চেষ্টা করলো, হোয়ার দে কুড গেট রেস্ট, কোথায় তারা বিশ্রাম নিতে পারে, অ্যান্ড ফুড, এবং খাবার পেতে পারে। বাট দে ওয়ার সার্টেন দ্যাট, কিন্তু তারা নিশ্চিত ছিল যে, দে ওয়ার লস্ট, তারা হারিয়ে গেছে, অর্থাৎ জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। জাস্ট দেন, ঠিক তখনই, দে মেট এ কান্ট্রিম্যান, একজন গ্রাম্য মানুষের সাথে তাদের দেখা হলো, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করলো, হোয়ার দে কুড গেট সাম ফুড, কোথায় তারা কিছু খাবার পেতে পারে, অ্যান্ড এ প্লেস, এবং একটা জায়গা পেতে পারে, টু রেস্ট, বিশ্রাম নেওয়ার জন্য, ইন এক্সচেঞ্জ অফ মানি অর গোল্ড, টাকা অথবা সোনার পরিবর্তে। মানে তারা সঙ্গে করে টাকা এবং সোনা নিয়ে এসছে, তার পরিবর্তে তারা কিভাবে একটা ভালো জায়গা পেতে পারে থাকার জন্য এবং কিছু খাবার পেতে পারে, সেটা তারা জিজ্ঞেস করলো। হি সেড দ্যাট, তিনি বললেন যে, হি ওয়াজ দ্য সার্ভেন্ট অফ এ সেপার্ড, তিনি একজন সেপার্ড বা মেষপালকের চাকর। হু ওয়াজ গোয়িং টু সেল অফ হিজ হাউস, যে তার বাড়িটা বিক্রি করতে চলেছিল। অ্যান্ড সো, এবং সেই কারণে, দে ডিড নট হ্যাভ মাচ টু এন্টারটেন দেম, তারা তাদেরকে বেশি বিনোদন করতে পারবে না। বাট ইফ দে ওয়ান্টেড, কিন্তু যদি তারা চায়, দে আর ওয়েলকাম টু দেয়ার হাউস, তারা তাদের বাড়িতে যেতে পারে। দে ফলোড দ্য ম্যান, দে অর্থাৎ গ্যানিমিড এবং এলিয়েনা, মানে তারা ছদ্মবেশে ছিল, তারা আসলে রোজালিন্ড এবং সিলিয়া, তারা কি করলো? ফলোড দ্য ম্যান, তারা এই মানুষটার সাথে গেল, অ্যান্ড বট দ্য হাউস, এবং ওই বাড়িটা কিনে নিল, অ্যান্ড দ্য শিপ, এবং ভেড়াও কিনে নিল, সেখানে যে ভেড়াগুলো ছিল, অ্যান্ড অলসো টুক দ্য ম্যান, এবং সেই মানুষটিকেও রেখে দিল, টু ওয়েট অন দেম, তাদের দেখাশোনা করার জন্য। দাস, এইভাবে, দে ডিসাইডেড টু স্টে, তারা থাকার সিদ্ধান্ত নিল, টিল দে কুড ফাইন্ড, যতক্ষণ না তারা খুঁজে পায়, দ্য পার্ট অফ দ্য ফরেস্ট, জঙ্গলের সেই অংশটা, হোয়ার দ্য ব্যানিস্ড ডিউক স্টেড, যেখানে নির্বাসিত রাজা অবস্থান করছিল, উইথ হিজ ফলোয়ার্স, তার অনুগামীদের সাথে। দ্য টু সিস্টার্স সেটেলড ইন দ্য নিউ কটেজ লাইফ, ওই দুজন বোন নতুন কুঁড়ে ঘরের জীবনে মানিয়ে নিয়েছিল, ভেরি কমফর্টেবলি, খুবই আরামদায়কভাবে, অ্যান্ড ফ্যান্সিড দেমসেলভস,
এবং নিজেদেরকে কল্পনা করছিল টু বি দ্য শেপার্ড অ্যান্ড শেপার্ডেস, মেষপালক এবং মেষপালিকা হিসেবে। ইয়েট তা সত্ত্বেও সামটাইমস মানে কখনো কখনো গ্যানিমিড রিমেম্বার্ড দ্য ইউথ অরল্যান্ডো, গ্যানিমিড অরল্যান্ডো নামক সেই যুবককে স্মরণ করত। অ্যান্ড থট দ্যাট এবং ভাবত যে হি ওয়াজ সো ফার অ্যাওয়ে ফ্রম হার, সে তার থেকে অনেক দূরে রয়েছে। বাট ইট সুন কেম টু লাইট, কিন্তু শীঘ্রই জানা গেল দ্যাট যে হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, সেও এই আর্ডেনের জঙ্গলেই রয়েছে। ফলোয়িং সার্টেন সার্কামস্ট্যান্সেস, কিছু নির্দিষ্ট পরিস্থিতির কারণে। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সান অফ স্যার রাওল্যান্ড ডি বয়েজ, অরল্যান্ডো ছিল স্যার রাওল্যান্ড ডি বয়েজের ইয়াঙ্গার সান বা ছোট পুত্র। অ্যান্ড হোয়েন হি ডায়েড, এবং যখন তিনি মারা গিয়েছিলেন, অর্থাৎ স্যার রাওল্যান্ড ডি বয়েজ যখন মারা গিয়েছিলেন, হি প্লেসড অরল্যান্ডো ইন দ্য কাস্টাডি অফ হিজ এল্ডার সান, তিনি অরল্যান্ডোকে তার বড় পুত্রের দায়িত্বে দিয়ে গিয়েছিলেন। রিকোয়েস্টিং হিম, তাকে অনুরোধ করেছিলেন টু ব্রিং আপ হিজ ব্রাদার, তার ভাইকে বড় করে তুলতে, উইথ প্রপার কেয়ার, উপযুক্ত যত্নের সাথে। অলিভার দ্য এল্ডার ব্রাদার, বড় ভাই অলিভার হাউ এভার যাই হোক, ডিড নট কিপ দ্য রিকোয়েস্ট অফ হিজ ফাদার, তার বাবার এই অনুরোধ কিন্তু রাখেনি। অ্যান্ড লাইকওয়াইজ, এবং একইভাবে ডিড নট এডুকেট অরল্যান্ডো, অরল্যান্ডোকে শিক্ষিতও করেনি ইন এ স্কুল, বিদ্যালয়ে, অর্থাৎ তাকে বিদ্যালয়ে পাঠায়নি। অরল্যান্ডো ইভেন উইদাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ হিজ ব্রাদার, অরল্যান্ডো এমনকি তার দাদার কোনো সাহায্য বা যত্ন না নিয়েই গ্রিউ আপ, বেড়ে উঠেছিল টু বি এ ফাইন ম্যান, একজন ভালো মানুষ হিসেবে। অ্যান্ড অলিভার হেটেড হিম মোর ফর দ্যাট, এবং সেটার জন্য অলিভার তাকে আরও ঘৃণা করত। হি ওয়াজ দ্য ওয়ান, সে ছিল সেই মানুষ, হু হ্যাড অ্যারেঞ্জড ফর দ্য ফাইট, যে ওই লড়াই বা ওই কুস্তি প্রতিযোগিতা আয়োজন করেছিল। অ্যাজ হি ওয়ান্টেড, যেহেতু সে চেয়েছিল টু গেট রিড অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার, তার ছোট ভাইয়ের থেকে মুক্তি পেতে। অর্থাৎ তার ছোট ভাই যেহেতু কুস্তিতে একদমই অনভিজ্ঞ, এবং যেহেতু তার বিপরীতে একজন প্রশিক্ষণপ্রাপ্ত একজন কুস্তিগীর ছিল, সে ভেবেছিল যে তার ভাই ওই কুস্তি প্রতিযোগিতায় মারা যাবে এবং সে তার ভাইয়ের থেকে মুক্তি পেয়ে যাবে। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট, কিন্তু ভাগ্যের যা করার তাই করলো। অরল্যান্ডো ওয়ান দ্য রেসলিং ম্যাচ, অরল্যান্ডো ওই কুস্তি প্রতিযোগিতা জিতে গেল। নেভারদিলেস, তা সত্ত্বেও অরল্যান্ডো ওয়াজ স্যাড, অরল্যান্ডো দুঃখ পেল অ্যাট দ্য ডিসপোজিশন অফ হিজ ব্রাদার, তার দাদার এই স্বভাবে। অ্যান্ড বিইং ফ্রেন্ডলেস, এবং বন্ধুহীন হওয়ায় হি উইজড নট টু লিভ, সে বেঁচে না থাকার ইচ্ছে প্রকাশ করেছিল। হোয়েন অলিভার হার্ড, যখন অলিভার শুনতে পেল অফ দ্য ভিক্টরি নিউজ, সেই বিজয় সংবাদ, অফ হিজ ইয়াঙ্গার ব্রাদার অরল্যান্ডো, তার ছোট ভাই অরল্যান্ডোর, হিজ জেলাসি নিউ নো বাউন্ডস, তার ঈর্ষা আর কোনো সীমা মানল না। হি ভোড, সে প্রতিজ্ঞা করলো টু বার্ন হিজ ব্রাদার অ্যালাইভ, তার ভাইকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার, ইন হিজ চেম্বার, তার কক্ষে, হোয়াইল হি স্লেপ্ট, যখন সে ঘুমোবে। দিস ওয়াজ ওভারহার্ড, এটা শুনে ফেলেছিল বাই ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্টস অফ স্যার রাওল্যান্ড, স্যার রাওল্যান্ডের একজন পুরনো চাকর এই কথাটা শুনে ফেলেছিল। অ্যান্ড হি, এবং সে অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, সেট আউট, বেরিয়ে পড়েছিল টু ওয়ার্ন অরল্যান্ডো, অরল্যান্ডোকে সতর্ক করতে, অফ হিজ ইম্পেন্ডিং ডেঞ্জার, তার আসন্ন বিপদ সম্পর্কে। হি হ্যাড এ স্পেশাল অ্যাফেকশন, তার একটা বিশেষ স্নেহ ছিল ফর অরল্যান্ডো, অরল্যান্ডোর জন্য। অ্যাজ হি ভেরি মাচ রিসেম্বলড হিজ ফাদার, যেহেতু তাকে অনেকটাই তার বাবার মতো দেখতে। হেন্স, এই কারণে, অ্যাজ সুন অ্যাজ হি স অরল্যান্ডো, যেই মাত্র না তিনি অরল্যান্ডোকে দেখলেন, হি ব্রোক ইন্টু প্যাশনেট এক্সক্লামেশনস, তিনি আবেগে ভেসে গেলেন। ও মাই জেন্টেল মাস্টার, হে আমার কোমল প্রভু, মাই সুইট মাস্টার, আমার মিষ্টি প্রভু। ও ইউ মেমোরি অফ ওল্ড স্যার রাওল্যান্ড, ও স্যার রাওল্যান্ড ডি বয়েজের স্মৃতি। হোয়াই আর ইউ ভার্চুয়াস, কেন তুমি এত গুণবান। হোয়াই আর ইউ জেন্টেল, কেন তুমি এত কোমল। স্ট্রং, শক্তিশালী। অ্যান্ড ভ্যালিয়েন্ট, এবং সাহসী। অ্যান্ড হোয়াই উড ইউ বি সো ফন্ড টু ওভারকাম দ্য ফেমাস রেসলার, এবং ওই জনপ্রিয় কুস্তিগিরকে হারিয়ে কেন তুমি মানুষের এত প্রিয় হয়ে উঠলে। ইয়োর প্রেইজ, তোমার প্রশংসা, ইজ কাম টু সুইফটলি হোম বিফোর ইউ, বলছে তোমার প্রশংসা তোমার আগেই বাড়িতে পৌঁছে গেছে, অর্থাৎ তোমার জেতার খবর তোমার আগেই বাড়িতে তোমার দাদার কাছে চলে এসেছে। অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড, অরল্যান্ডো বুঝতে পারলো না হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, ব্যাপারটা কী ছিল। অ্যান্ড দ্য সার্ভেন্ট এক্সপ্লেন টু হিম, এবং এই চাকর তাকে ব্যাখ্যা করলো দ্য রিজন, কারণটা, ফর হিজ কনসার্ন, তার এই উদ্বেগের। স্টেটিং দ্য প্ল্যান অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের সেই প্ল্যান বা পরিকল্পনা তার সামনে বর্ণনা করলো। টু বার্ন হিম, তাকে জ্বালিয়ে দেওয়ার। ইন হিজ ওন চেম্বার, তার নিজের কক্ষে। অ্যাডাম, অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেমড, ওই সার্ভেন্ট বা চাকরের নাম ছিল অ্যাডাম। অ্যাডভাইসড অরল্যান্ডো, অরল্যান্ডোকে উপদেশ দিল টু ফ্লি দ্য প্লেস, ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার। অ্যান্ড হি, এবং সে, নোয়িং ভেরি ওয়েল দ্যাট, এটা খুব ভালোভাবেই জেনে যে অরল্যান্ডো হ্যাড নো মানি, অরল্যান্ডোর কাছে কোনো টাকা নেই। ব্রট হিম, তাকে এনে দিল হোয়াট এভার মানি হি হ্যাড সেভড ফর ফিউচার ইউজ, যে টাকাটা সঞ্চয় করেছিল ভবিষ্যতের ব্যবহারের জন্য। সেইং দ্যাট, বলে যে
হি গেভ দ্য গোল্ড অ্যামাউন্টিং টু 500 crowns টু অরল্যান্ডো। সে অরল্যান্ডোকে বলল যে 500 ক্রাউন মূল্যের গোল্ড আমি তোমাকে দিচ্ছি। অ্যান্ড রিকোয়েস্টেড অরল্যান্ডো, এবং অরল্যান্ডোকে অনুরোধ করলো টু অ্যালাউ হিম, তাকে অনুমতি দিতে, টু বি হিজ সার্ভেন্ট, তার চাকর হওয়ার। অ্যান্ড প্রমিসড দ্যাট, এবং তাকে কথা দিল যে দো হি লুকড ওল্ড, যদিও তাকে বৃদ্ধ দেখায়, হি উড টেক গুড কেয়ার অফ অরল্যান্ডো, সে অরল্যান্ডোর ভালো যত্ন নেবে। অ্যান্ড ওয়ার্ক ফর হিম, এবং তার জন্য কাজ করবে। অরল্যান্ডো ওয়াজ প্লিজড, অরল্যান্ডো খুশি হলো, অ্যান্ড গ্রেটফুল, এবং কৃতজ্ঞও হলো, অ্যাট দ্য ফেথফুলনেস অফ অ্যাডাম, অ্যাডামের এই বিশ্বাসযোগ্যতায়। হোম হি অ্যাড্রেসড, যাকে সে সম্বোধন করলো অ্যাজ গুড ওল্ড ম্যান, গুড ওল্ড ম্যান বা ভালো বৃদ্ধ মানুষ হিসেবে সম্বোধন করলো। অ্যান্ড অ্যাট ওয়ান্স, এবং তৎক্ষণাৎ, দে সেট আউট, তারা বেরিয়ে পড়লো, উইথ দ্য প্রমিস দ্যাট, এই প্রতিজ্ঞা নিয়ে যে হি উড ফাইন্ড সাম ওয়ার্ক, সে কিছু একটা কাজ খুঁজে নেবে, বিফোর দে হ্যাড স্পেন্ট দ্য সেভিংস দ্যাট অ্যাডাম হ্যাড গিভেন হিম, অ্যাডাম তাকে যে সঞ্চয়টা দিয়েছে সেই সঞ্চয়টা সমস্তটা খরচা হয়ে যাওয়ার আগেই সে কিছু একটা কাজ খুঁজে নেবে। দ্য টু মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, এই দুজন প্রভু এবং ভৃত্য অর্থাৎ চাকর, ট্রাভেলড লং, দীর্ঘ ভ্রমণ করলো, টিল দে রিচড দ্য ফরেস্ট অফ আর্ডেন, যতক্ষণ না তারা আর্ডেনের জঙ্গলে পৌঁছলো। অ্যান্ড দে ওয়ার অলসো অ্যাজ টায়ার্ড অ্যান্ড হাংরি, এবং তারা ততটাই ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে গেল, অ্যাজ দ্য টু সিস্টার্স হ্যাড বিন, যেমনটা ওই দুজন বোন হয়েছিল। দে ট্রাইড ইন ভেন, তারা ব্যর্থ চেষ্টা করলো, টু ফাইন্ড এ শেল্টার, একটা আশ্রয় খোঁজার, অ্যান্ড ফুড, এবং খাবার খোঁজার, অ্যান্ড অ্যাট লাস্ট, এবং সবশেষে, হোয়েন অ্যাডাম কুড গো নো ফার্দার, যখন অ্যাডাম আর চলতে পারলো না, অরল্যান্ডো ক্যারিড হিম, অরল্যান্ডো তাকে বহন করলো, ইন হিজ আর্মস, তার হাতে, অর্থাৎ তাকে কোলে তুলে নিল, টু দ্য শেল্টার অফ এ ট্রি, তাকে একটা গাছের আশ্রয় নিয়ে গেল, অ্যান্ড চিয়ার্ড হিম, এবং তাকে উৎসাহিত করলো, সেইং, বলে, কি বললো তাকে, গুড ওল্ড ম্যান, ভালো বৃদ্ধ মানুষ, রেস্ট ইউর ওয়ারি লিমস, আপনার ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে বিশ্রাম দিন, হেয়ার, এখানে, এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড ডু নট টক অফ ডাইং, এবং মরার কথা বলবেন না। অরল্যান্ডো দেন সার্চড ফর ফুড, অরল্যান্ডো তারপর খাবারের খোঁজ করলো, অ্যান্ড বাই চান্স, এবং হঠাৎ করেই, কেম আপন দ্য কোম্পানি অফ দ্য ডিউক অ্যান্ড হিজ ফ্রেন্ডস, রাজা এবং তার বন্ধুদের শহরচর্চে এলো বা তাদের সম্মুখীন হলো। এখানে রাজা বলতে নির্বাসিত রাজার কথা বলা হয়েছে। হোয়েন অরল্যান্ডো রিচড দেয়ার, যখন অরল্যান্ডো সেখানে পৌঁছলো, ইট ওয়াজ ডিনার টাইম, সেটা ছিল রাতের খাবারের সময়। দ্য ডিউক হ্যাড স্যাট ডাউন ফর ডিনার, রাজা রাতের খাবার খেতে বসেছিলেন। অরল্যান্ডো ফাইন্ডিং ফুড, অরল্যান্ডো খাবার দেখতে পেয়ে, ড্রিউ হিজ সোর্ড, তার তরবারিটা বের করলো, টু গ্র্যাব দ্য ফুড ফ্রম দ্য ডিউক অ্যান্ড হিজ মেন, রাজা এবং তার লোকেদের থেকে খাবারটা ছিনিয়ে নেওয়ার জন্য। হি চার্জড দেম, সে তাদেরকে আদেশ দিল, নট টু টাচ এ মরসেল, এক টুকরো খাবারও স্পর্শ না করতে। দ্য ডিউক ওয়াজ কাইন্ড, রাজা দয়ালু ছিলেন, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞেস করলেন, দ্য রিজন, মানে কারণটা, ফর হিজ রুড বিহেভিয়ার, তার এই খারাপ ব্যবহারের কী কারণ ছিল সেটা রাজা জিজ্ঞেস করলেন। হি ওয়ান্টেড টু নো, তিনি জানতে চাইলেন, ইফ ইট ওয়াজ ডিউ টু হাঙ্গার, এটা ক্ষুধার জন্য ছিল কিনা, অর ডিড হি ডেসপাইস, নাকি সে ঘৃণা করতো, দ্য কার্টেসি নোন টু সিভিল মেন, সভ্য মানুষদের সৌজন্যতাকে। অর্থাৎ রাজা তাকে জিজ্ঞেস করলেন যে তার কি খিদে পেয়েছে, সেই কারণে কি সে এরকম ব্যবহার করছে, নাকি সে সভ্য মানুষদের সৌজন্যতাকে পছন্দ করে না। অরল্যান্ডো রিপ্লাইড দ্যাট, অরল্যান্ডো উত্তর দিল যে অ্যাজ হি ওয়াজ ডাইং অফ হাঙ্গার, যেহেতু তার খুব খিদে পেয়েছিল, হি হ্যাড থট দ্যাট, সে ভেবেছিল যে ইন দিস ওয়াইল্ড ফরেস্ট, এই বন্য জঙ্গলে, হি হ্যাড টু পুট আপ সাচ বিহেভিয়ার, তাকে এই রকমই আচরণ করতে হবে, ইন অর্ডার টু গেট ফুড, খাবার পাওয়ার জন্য। দ্য ডিউক স্পোক টু হিম, রাজা তার সাথে কথা বললেন, কাইন্ডলি, দয়ালুভাবে, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে বললেন, টু সিট ডাউন ফর ডিনার, রাতের খাবার খেতে বসতে। অরল্যান্ডো দেন স্পোক অফ অ্যাডাম, অরল্যান্ডো তারপর অ্যাডামের কথা বলল, অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্যাট, এবং বলল যে দো হি ওয়াজ হাংরি, যদিও সে ক্ষুধার্ত ছিল, হি উড নট টাচ ফুড, সে খাবার স্পর্শ করবে না, আনলেস অ্যাডাম ওয়াজ ফেড, যদি না অ্যাডাম খায়। দ্য ডিউক টোল্ড হিম, রাজা তাকে বললেন, টু ব্রিং হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে আনতে, অর্থাৎ অ্যাডামকে আনতে বললেন, অ্যান্ড সেড দ্যাট, এবং বললেন যে দে উড ওয়েট ফর দেম, তারা তাদের জন্য অপেক্ষা করবে, অর্থাৎ রাজা এবং তার সঙ্গীরা অরল্যান্ডো এবং তার বন্ধু অ্যাডামের জন্য অপেক্ষা করবে। অরল্যান্ডো ওয়েন্ট কুইকলি, অরল্যান্ডো দ্রুত গেল, ব্রট দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ মানুষকে নিয়ে এলো, অ্যান্ড দেন, এবং তারপর, বোথ অফ দেম, তাদের উভয়ই, অ্যালং উইথ দ্য ডিউক, রাজার সঙ্গে, হ্যাড ফুড টু দেয়ার স্যাটিসফ্যাকশন, তাদের পরিতৃপ্তি করে খাবার খেলো। অ্যাডাম অন হ্যাভিং ফুড, অ্যাডাম খাবার খেয়ে, রিগেইনড হিজ লস্ট স্ট্রেংথ,
তার পুরনো শক্তি ফিরে পেল। আফটার দ্য ডিনার, রাতের খাবারের পর, দ্য ডিউক আস্কড অরল্যান্ডো, রাজা অরল্যান্ডোকে জিজ্ঞেস করলেন অ্যাবাউট হিম, তার সম্পর্কে। অ্যান্ড হোয়েন হি কেম টু নো দ্যাট, এবং যখন তিনি জানতে পারলেন যে অরল্যান্ডো ওয়াজ হিজ ফ্রেন্ডস সান, যে অরল্যান্ডো তার বন্ধুর ছেলে, হি টুক অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম, তিনি অরল্যান্ডো এবং অ্যাডামকে রেখে দিলেন আন্ডার হিজ কেয়ার, তার নিজের যত্নে। অর্থাৎ আগেই আমরা জেনেছি যে নির্বাসিত রাজার বন্ধু ছিলেন স্যার রাওল্যান্ড ডি বয়েজ, এবং এই অরল্যান্ডো ছিল স্যার রাওল্যান্ড ডি বয়েজের ছেলে। আফটার এ ফিউ ডেজ, কয়েকদিন পর, হোয়াইল রোমিং ইন দ্য ফরেস্ট, জঙ্গলে ঘোরাফেরা করার সময়, গ্যানিমিড অ্যান্ড এলিয়েনা ওয়ার সারপ্রাইজড, গ্যানিমিড এবং এলিয়েনা অবাক হয়ে গেল টু সি, দেখে। কি দেখলো তারা? রোজালিন্ডস নেম কার্ভড, রোজালিন্ডের নাম খোদাই করা ছিল অন দ্য বার্ক অফ দ্য ট্রিজ, গাছের ছালে, অ্যান্ড লাভ সনেটস, এবং সেখানে কিছু প্রেমের কবিতাও ছিল, অল অ্যাড্রেসড টু রোজালিন্ড, যেগুলো সব কিছুই রোজালিন্ডকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। অ্যাটাচড টু দেম, তার সাথেই যুক্ত ছিল, অর্থাৎ ওই গাছের ছালের সাথেই আটকে রাখা হয়েছিল। দেন দে ওয়ার ওয়ান্ডারিং, তারপর তারা ভাবছিল হাউ, কীভাবে, ইট ওয়াজ পসিবল, এটা সম্ভব হতে পারে, ইন দ্য ফরেস্ট, এই জঙ্গলে, টু হ্যাভ রোজালিন্ডস নেম কার্ভড, যে রোজালিন্ডের নেম খোদাই করা রয়েছে। দে মেট অরল্যান্ডো, এরপর অরল্যান্ডোর সঙ্গে তাদের দেখা হলো, অ্যান্ড কুড ইজিলি রেকগনাইজ হিম, এবং তারা সহজেই তাকে চিনতে পারল, অ্যাজ হি ওয়াজ ওয়ারিং দ্য চেন, যেহেতু সে সেই চেনটা পড়েছিল, গিভেন আর্লিয়ার বাই রোজালিন্ড, যে চেনটা রোজালিন্ড তাকে দিয়েছিল, অ্যারাউন্ড হিজ নেক, সেটা তার গলায় পড়েছিল। বাট অরল্যান্ডো, কিন্তু অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম, তাদেরকে চিনতে পারলো না, বিকজ অফ দেয়ার ডিসগাইজ, তাদের ছদ্মবেশের কারণে। হি ডিসকভার্ড এ লাইকনেস, সে একটা একই রকম বিষয় আবিষ্কার করলো, বাট দেয়ার ওয়াজ এ ডিসপোজিশন ইন ফেয়ার রোজালিন্ড, কিন্তু সুন্দরী রোজালিন্ডের স্বভাবের মধ্যে একটা বিষয় ছিল, হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ, যেটা ওই যুবকের মধ্যে ছিল না। অর্থাৎ রোজালিন্ড তো গ্যানিমিডের ছদ্মবেশ নিয়েছে, সেই কারণে অরল্যান্ডো তাকে চিনতে পারছে না। রোজালিন্ড অন দ্য আদার হ্যান্ড, রোজালিন্ড অন্যদিকে টিজড হিম, তাকে খ্যাপালো, সেইং দ্যাট, এই বলে যে সি ওয়াজ ইন সার্চ অফ এ সার্টেন ইউথ, সে একজন নির্দিষ্ট যুবকের খোঁজে রয়েছে, হু হ্যাড স্পয়েলড, যে নষ্ট করে দিয়েছিল, দ্য বার্ক অফ ট্রিজ, গাছের ছালগুলোকে, বাই রাইটিং দ্য নেম অফ হিজ লেডি লাভ, তার প্রেমিকার নাম লিখে, অ্যান্ড অ্যাটাচিং লাভ পোয়েমস টু দ্যাট এফেক্ট, এবং তার সঙ্গে প্রেমের কবিতা জুড়ে দিয়ে। সি ইভেন ডিক্লেয়ার দ্যাট, সে এমনকি বলল যে ইফ সি ফাউন্ড দ্য লাভার, যদি সে সেই প্রেমিককে খুঁজে পায়, সি উড হ্যাভ গিভেন হিম সাম অ্যাডভাইস, সে তাকে কিছু উপদেশ দেবে। অরল্যান্ডো টোল্ড দেম দ্যাট, অরল্যান্ডো তাদের বলল যে ইট ওয়াজ হি হু হ্যাড ডান অল দিস থিংস, সেই এই সমস্ত কাজ করেছে। অ্যান্ড রিকোয়েস্টেড রোজালিন্ড, এবং রোজালিন্ডকে অনুরোধ করলো টু গিভ হিম সাম অ্যাডভাইস, তাকে কিছু উপদেশ দিতে। অর্থাৎ সে তো জানে না যে রোজালিন্ডই হলো গ্যানিমিড, তো সে গ্যানিমিডকে অনুরোধ করছে, কিন্তু আসলে সে রোজালিন্ডকেই অনুরোধটা করছে। রোজালিন্ড আস্কড হিম, রোজালিন্ড তাকে বলল টু কাম টু দেয়ার কটেজ, তাদের কুঁড়ে ঘরে আসতে, টু প্লে এ গেম, একটা খেলা খেলতে, ইন হুইচ, যেটাতে রোজালিন্ড ইন হার মেল অ্যাটায়ার, রোজালিন্ড তার পুরুষের ছদ্মবেশে, উড ফেন টু বি হিজ লেডি লাভ, তার প্রেমিকার অভিনয় করবে, উইথ অল সর্টস অফ ফেমিনাইন প্র্যাঙ্কস, সমস্ত ধরনের নারীসুলভ মজা করে, অ্যান্ড হুইমস, এবং খামখেয়ালি বিষয়গুলো করে। অ্যান্ড অরল্যান্ডো উড উ হার, এবং অরল্যান্ডো তাকে প্রেম বিতরণ করবে অ্যাজ এ জেনুইন লাভার, একজন সত্যিকারের প্রেমিকা হিসেবে। হোয়েন হি উড এক্সপিরিয়েন্স দ্য হুইমসিক্যালিটি অফ দ্য ইয়াং লেডি লাভ, হুইমসিক্যালিটি মানে হলো খামখেয়ালিপনা, যখন সে অল্পবয়স্ক প্রেমিকার খামখেয়ালিপনা অনুভব করবে, হি উড বি অ্যাসেমড অফ হিজ লাভ, সে তার ভালোবাসা নিয়ে লজ্জিত হবে, ফর হার, তার জন্য, অর্থাৎ যে ভালোবাসাটা তার জন্য রয়েছে সেই ভালোবাসা নিয়ে সে লজ্জিত হবে। অ্যান্ড ডাজ বি কিওর্ড অফ লাভ, এবং এইভাবে সে সেই ভালোবাসা থেকে সুস্থ হবে। সো, সুতরাং, অ্যাজ ফিক্সড, যেমনটা ঠিক হয়েছিল, এভরিডে, প্রত্যেক দিন, অরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ, অরল্যান্ডো ওই কুঁড়ে ঘরে আসতো, অ্যান্ড উড গ্যানিমিড অ্যাজ রোজালিন্ড, এবং গ্যানিমিডকে রোজালিন্ড হিসেবে সে প্রেম বিতরণ করত। বাট ইট ডিড নট সিম দ্যাট, কিন্তু মনে হলো না যে রোজালিন্ড মেড এনি প্রোগ্রেস, রোজালিন্ড কোনো রকম উন্নতি করলো, ইন কিওরিং অরল্যান্ডো, অরল্যান্ডোকে সুস্থ করতে, অফ হিজ লাভ ফর রোজালিন্ড, রোজালিন্ডের প্রতি তার ভালোবাসা থেকে। রাদার, বরং, সি ফেল্ট হাইলি স্যাটিসফাইড, সে গভীরভাবে সন্তোষ অনুভব করত, অ্যান্ড অ্যামিউজড, এবং আনন্দও পেত, টু নো, এটা জেনে, হাউ ট্রুলি অরল্যান্ডো লাভড হার, অরল্যান্ডো সত্যি সত্যি তাকে কতটা ভালোবাসে এটা জেনে। দ্য ডেজ পাস্ট প্লিজেন্টলি ইন দিস ম্যানার, এইভাবেই মনোরমভাবে দিনগুলো কেটে যাচ্ছিল। এলিয়েনা সিইং গ্যানিমিড হ্যাপি, এলিয়েনা গ্যানিমিডকে খুশি দেখে,
ডিড নট রিমাইন্ড হার, তাকে মনে করিয়ে দিল না তার রিয়েল রিজন মানে আসল উদ্দেশ্য ফর হার কামিং টু দ্য ফরেস্ট, এই জঙ্গলে আসার ওয়াজ ছিল টু ফাইন্ড হার ফাদার, তার বাবাকে খোঁজা। অর্থাৎ এলিয়েনা যখন দেখলো যে গ্যানিমিড খুশি আছে, তো সে আর তাকে তার আসল উদ্দেশ্যটা মনে করিয়ে দিল না যে সে তার বাবাকে খুঁজতেই জঙ্গলে এসেছিল। যদিও বাই দ্যাট টাইম, সেই সময়ের মধ্যে, ফ্রম অরল্যান্ডোর কাছ থেকে দে হ্যাড অলরেডি গট দ্য লোকেশন অফ দ্য প্লেস, তারা সেই জায়গাটা সম্পর্কে জেনে নিয়েছিল, হোয়ার হার ফাদার, যেখানে তার বাবা, দ্য ব্যানিশড ডিউক, যিনি নির্বাচিত রাজা, ওয়াজ রিসাইডিং, বসবাস করছিলেন। হাউএভার, যাই হোক, ওয়ান ডে, একদিন, গ্যানিমিড মেট হার ফাদার, গ্যানিমিড তার বাবার সাথে দেখা করলো, বাট ডিড নট ডিসক্লোজ টু হিম, কিন্তু তার কাছে প্রকাশ করলো না হার ট্রু আইডেন্টিটি, তার সত্যিকারের পরিচয়। হোয়েন আস্কড অ্যাবাউট ইট, যখন তাকে এটা জিজ্ঞেস করা হলো, সি সেড দ্যাট, সে বলল যে সি কেম অফ এ গুড লিনিয়েজ অ্যাজ হি ডিড, সে একজন ভালো বংশের যেমনটা ওই রাজা। অর্থাৎ সে রাজাকে বলল যে আপনি যেমন একজন ভালো বংশের, তেমনি আমিও একজন ভালো বংশের বা একজন উচ্চ বংশের। নেভার ডিড দ্য ডিউক সাসপেক্ট দ্যাট, রাজা কখনোই সন্দেহ করল না যে সি ওয়াজ হিজ ওন ডটার, সে তার নিজের কন্যা, অ্যান্ড হ্যাড এ রয়্যাল লিনিয়েজ, এবং তারও একটা রাজকীয় বংশমর্যাদা ছিল। অর্থাৎ রোজালিন্ড গ্যানিমিডের ছদ্মবেশের রাজাকে বলেছে যে আপনার যেমন একটা উচ্চ বংশমর্যাদা রয়েছে, তেমনি আমারও উচ্চ বংশমর্যাদা রয়েছে। এবং যেহেতু সে একজন ছেলের ছদ্মবেশে রয়েছে, তাই রাজাও কিছু সন্দেহ করলো না যে এ তার মেয়ে হতে পারে। এখানেই আজকে শেষ করছি। নেক্সট ভিডিওতে বাকি পার্টটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।